এদিকে আজ এতদিন পরে এসে উসমান হাদি মামলার নতুন তথ্য এসেছে। উসমান হাদির বড় ভাই গ্রেপ্তার হয়, তার মুখ থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এই সরকারের আশেপাশে মানে সরকারের বলয়ে যেসব উগ্রবাদী সংগঠন বা গোষ্ঠী আছে তারা তো কোনোভাবেই এই সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবে না, এবং সেটা হয়ও নাই। এবং সরকার বিশেষ করে দর্শক, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়া নিয়ে এখনো নানা রকমের আন্দোলন চলছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এই আন্দোলন কর্মসূচি, মিছিল, মিটিং এগুলো চলছে। নানা ধরনের হুমকি ধামকিও দেয়া হচ্ছে, অনেক কিছুর দাবি জানানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এই তদন্তে ভুল থাকায় ওসমান হাদি হত্যা মামলা অধিকতর তদন্তে সিআইডি কে নির্দেশ। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া হাদি হত্যার বড় চমক। আজ হাদির বড় ভাই গ্রেফতার। হঠাৎ এই গ্রেফতারে তুলপাড় আদালত পাড়া। 500 কোটি টাকার ঘুষ লেনদেনের বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইউনূস সংশ্লিষ্ট মহল পর্যন্ত। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনার মন মতো নিক্ষেপ করতে পারেন, আপনার যা খুশি তা। ভিক্ষা জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে, কারণ ভাইয়ের বিচার কিন্তু ওয়ান কাইন্ড অফ বেচা দিছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। কপাল খুলছে গুপ্ত রাজনীতির যেই ক্যারেক্টার গুলা, তাদের মানে সার্জিস সহ আরো বেশ কয়েকের মাংস হয়েছে। হান্নান মাসুদদের নিরাদেশ থেকে ভাইগা গেলেও এইচএসসি পাস তুষার ভালোই করছে। নির্বাচন 5 আগস্টের পরবর্তী সময়ে সার্জিদের একটা বক্তব্য, হান্নান মাসুদের বক্তব্য যে পকেটে নাকি লাড়া দিলে 200-500 পাওয়া যাবে না। গত 17 মাসে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আসছে, আর বাংলাদেশের বাস্তবতা বলে হলফনামায় যা থাকে তার 10 গুণ তার সম্পদ কামাই ফেলছে। লাভ হয়েছে কি দেশের? দিন শেষে গিয়া এনসিপি পোতাই গেছে। অপরদিকে হাদির বিষয়ে যখন আপনি বিচার যাচ্ছেন, রাস্তায় কানাগাড়ি করতেছেন, পলিটিক্যাল স্ট্যান্ড বাজিও কেউ কেউ করতেছেন, হাদির পরিবার যেই সুবিধাটা নিয়ে নিল সরকার থেকে, এই সুবিধার মধ্যে কিছু শর্ত আছে। তো আমি কোথায় বলছি ডাস্টবিন বানাইতে? এবার আসেন যে এই ওমর হাদি এখন থেকে কি করতে পারবে আর কি করতে পারবে না। সে তো তার ভাইয়ের বিচারের দাবিটাই করতে পারবে না, কারণ শর্ত আছে বাবা। তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে, ভাইয়ের বিচারকে সে বেচা দিছে সরকারি কর্মচারী হিসাবে, বা যেই পদটা পাওয়া গেছে যুক্তরাজ্যের মতন দেশে বউ বাচ্চা নিয়ে যাবে, এর আর বিচার টিচার চায় না। হাদি মারা খাইছে, এটাই বাস্তবতা। যাই হোক, আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে 2য় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার 3 বছরের জন্য। তো এখানে একটা রাষ্ট্রপতির নির্দেশে আপনার একটা এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো প্রজ্ঞাপনের কিছু শর্ত আছে। ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে 3 বছর মেয়াদে এই পদ দেওয়া হয়েছে। নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম সম্পর্ক রাখতে পারবেন না। তো সে তো ইনকিলাব মঞ্চে আসিল, ইনকিলাব মঞ্চ থেকে তো হাদির বিচারটা সবচেয়ে বেশি চাওয়া হচ্ছে। তো তার যে শর্তগুলা দিছে, আপনি এরপরে আর বলবেন যে আপনি হাদির বিচার চান? তার ভাই হয়ে তো ভাইয়ের বেচা দিছে ভাই, এদেশে এটাই হয়। সিস্টেম। এখানে আমি আবারও বলি, সে কি করতে পারবে না নিয়োগকালীন সময়, মানে আগামী 3 বছর। এখন যদি সে কালকে নিয়োগপ্রাপ্ত হয়, পরশুদিন থেকে ইনকিলাব মঞ্চের সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, কোন পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি কোন প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সম্পর্ক রাখা যাবে না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। বর্তমানে এই মিশনে 2য় সচিব পদ নাই, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকের ভাষ্য, পদ না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যখন নিয়োগ দেয় তখন অটোমেটিক সেখানে পদ সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটা পদ তৈরি করেছে, আর এই পদে হাদির ভাইকে নিয়ে বসানো হচ্ছে। ফুল ফ্যামিলি ইউকে চলে যাবে, পরবর্তীতে সেখানে গ্রিন কার্ড পাবে, আর বিদেশ বৈশা বৈশা পাকনা পাকনা কথা মারাবে যে ভাইয়ের বিচার চাই, ভাইয়ের। ডাস্টবিনের ভিতরে আমরা এগুলাই মারতে হবে এদের। সব জোচ্চুর সবগুলো। আপনি একটার দেখছেন কিসের জুলাই, কিসের এদের ফিলিংস, সবগুলা টাকা টোকা মাইরা খাইয়া যারা অরিজিনালি আহত হয়েছে। দেখেন এক একজন এমপি টিকিট লইয়া দৌড়াদৌড়ি, এদের পরিবারে কেউ আহত হয়েছে, গুলি খাইছে একটা,
ডিবি হারুন তো রিমান্ডে নেয় না, এক একটার চান কপাল লাগাই দিছে, কোটি কোটি টাকার মালিক বানাই দিছে, সুপ্রিম পাওয়ারে বসাই দিছে। এরা চায় জুলাইয়ের বিচার রাজনৈতিক বক্তব্য গলাবাজি ছাড়া। হাদির ভাইয়ের এই সিদ্ধান্ত কি মনে হয়েছে আপনার কাছে? সবগুলা ধরেন ধান্দায় হাঁটে, সেম। তবে আমরা হাদি হত্যার বিচার চাই, যারাই করছে, যেই করছে, এটার বিচার হওয়া উচিত। আজকে হাদি, কালকে আপনিও কোনো ইস্যুতে পড়তে পারেন, আপনার ফ্যামিলি এরকম সেটেল হয়ে যেতে পারে, চাকরি বাকরি, পদ পদবি। ভাইয়া ভাই, নিজের জীবনটা গুরুত্বপূর্ণ, যেটা বোঝা যাচ্ছে। আপনি মরে গেলে সব শেষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এই দিন মামলার বাদী তদন্তে অসন্তোষ জানিয়ে চার্জশিটের ওপর নারাজি দাখিল করে মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত সিআইডি কে অধিকতর তদন্ত করে আগামী 20 জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিন বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর বেলা আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীরা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 120B/326/307/109/34 ধারায় অভিযোগ আনা হয়। দর্শক, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়া নিয়ে এখনো নানা রকমের আন্দোলন চলছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এই আন্দোলন কর্মসূচি, মিছিল, মিটিং এগুলো চলছে। নানা ধরনের হুমকি ধামকিও দেয়া হচ্ছে, অনেক কিছুর দাবি জানানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এই তদন্তে ভুল থাকায় এই তদন্ত আবারও করার, এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেটা নতুন করে নানা রকমের প্রশ্ন তৈরি করছে। এবং সেটাকে কেন্দ্র করেই যে প্রশ্নটা সব থেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে তদন্তে তাড়াহুড়ো করে এই তদন্তে যে ভুল থেকে গেছে, এটার চাইতে আরেকটু সময় নিয়ে ঠিকঠাক মতো করে তদন্ত রিপোর্ট দিতে পারলেই বরং আইন শৃঙ্খলা বাহিনীর সুনামটা থাকতো। এই আলোচনাটা এখন বোধহয় প্রমাণিত হয়ে গেল। যে কোনো কিছুতেই তদন্ত, বিচার প্রক্রিয়া, এই ব্যাপারগুলোতে তাড়াহুড়ো করলে যে সেখানে খাদ থেকে যায়, এই ঘটনাটা সেটা আবার স্মরণ করিয়ে দিল। ওসমান হাদির যে হত্যাকাণ্ড, তার বিচার চেয়ে আজকে চট্টগ্রামে সমাবেশ হয়েছে। সেখান থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দাবি না মানলে চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। মানে একটা আজগবি কথা বলা হলো। এই কথা কেন বলা হলো? চট্টগ্রাম থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়ে চট্টগ্রামকে কার হাতে তুলে দেয়া হবে? চট্টগ্রাম নিয়ে, ওই অঞ্চল নিয়ে বহুদিন থেকেই ভারতের সঙ্গে এক ধরনের বাকযুদ্ধ, ভারতীয় মিডিয়া। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দর্শক, এই হাদি হত্যা মামলার সাথে জড়িয়ে আছে 500 কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি অভিযোগ। এই অর্থের সূত্র ধরে নতুন নতুন নাম উঠে আসছে বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা, এই মামলার প্রভাব পড়তে পারে রাষ্ট্রপতি ও ইউনূস ঘনিষ্ঠ কিছু সিদ্ধান্তের উপর। এ কারণেই আজ শীর্ষ পর্যায়ে আতঙ্ক আর গোপন তৎপরতা চলছে বলে গুঞ্জন। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।